হরে কৃষ্ণা। আগামী 25/1/2025 শনিবার ষট্টিলা একাদশী। এই একাদশীর নাম এরূপ হলো কেন? এই একাদশী করলে সশরীরে কি করে স্বর্গে যাওয়া যায় ও এই একাদশীর ফলে ভক্তদের কি লাভ হয়, কর্মী মানুষদের কি লাভ হয়, সেটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। সদ্গুরু বৈষ্ণবের মুখ থেকে যেটা শ্রবণ করেছি সেটাই বলার চেষ্টা করব। এই একাদশীর নাম ষট্টিলা হলো কেন? কারণ তিল দিয়ে এদিন 6টা জিনিস করতে হয়। 1, তিল ভক্ষণ করতে হয়। তিল যেহেতু দানা শস্য, অন্য কোনো একাদশীতে এটা ভক্ষণ করা যায় না, কিন্তু ষট্টিলা একাদশীর দিনে আপনি একটা হলেও এই তিল ভক্ষণ করবেন। তিল দান করবেন, তিল স্নান করবেন, তিল ধারণ করবেন আর তিল রোপণ করবেন। এই 6 প্রকার করা হয় বলে এই একাদশীর নাম ষট্টিলা একাদশী। এই একাদশীতে আপনার পিতৃপুরুষগণ যদি পরলোকে গমন করে তাদের উদ্দেশ্যে ডাকলেন যে হে ভগবান, আমি এত তপস্যা করেছি, এত দান করেছি, তাও কেন আমার অন্ন বা কোনো দ্রব্য নেই? ভগবান বললেন যে আপনি কোনোদিনও কাউকে অন্ন দান করেননি, সেই জন্যে আপনার এরূপ অবস্থা। তুমি যেহেতু সশরীরে স্বর্গে এসেছো, স্বর্গের রমণীগণ এক্ষুনি তোমাকে দেখতে আসবে। তুমি দরজা খুলবে না, বলবে যদি তোমাকে ষট্টিলা একাদশীর ফল অর্পণ করে তবেই তুমি দরজা খুলবে। এই রমণীদের মধ্যে একজন ষট্টিলা একাদশীর ফল দান করতে রাজি হলেন এবং তাকে দান করার ফলে তিনি এক দিব্য শরীর প্রাপ্ত হলেন ও তার ঘরে সমস্ত অন্ন ও দ্রব্যে ভরে গেল। তো দেখলেন, কর্মী লোকেরা যদি এই একাদশী পালন করে, এদিন ছত্র অন্ন বস্ত্র দান করে, তাহলে তারা সশরীরে স্বর্গে যেতে পারে। কিন্তু ভক্তরা স্বর্গে যেতে চায় না, তাই এই ষট্টিলা একাদশীর ফলে ভক্তদের গোলক বৃন্দাবন যাওয়ার পথ সুগম হয়। সবাই নিষ্ঠা ভরে এই ষট্টিলা একাদশী পালন করুন। এই একাদশী পালন করার ফলে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং আপনি ভগবত ধাম যাওয়ার সুযোগ লাভ করবেন। হরে কৃষ্ণ।